বন্যার প্রভাবে নোয়াখালীতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বাজারে বন্যার প্রভাব কেমন পড়ছে এই নিত্যপণ্যের বাজারে, সে বিষয়টি জানাবেন। লিনিয়া বলছিলেন বাজার পরিস্থিতির কথাই বন্যার ভিতরে। তা আসলে যে নোয়াখালী, আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে যে নোয়াখালী শহরের যে প্রধান বাজার, খুচরা বাজার রয়েছে নোয়াখালী পৌর বাজার, সেটির জন্য আলাদা নির্ধারিত স্থান রয়েছে, নোয়াখালী পৌরসভা নির্ধারণ করে দিয়েছে। সেই বাজারে বন্যার প্রচুর পানি থাকার কারণে কোথাও হাঁটু সমানের চেয়ে কোথাও বেশি পানি থাকার কারণে আসলে বাজারে ব্যবসায়ী আছে, বিশেষ করে মাছ বাজার এবং সবজি বাজার সহ যে অন্যান্য খুচরা বাজার আছে, এগুলো আসলে বসতে পারছে না। বিধায় তারা এখন শহরের প্রধান সড়কের পাশে বাজার মিলিয়ে বসেছে। তো এতে করে যে আসলে যে তারা যে সড়কের পাশে বাজারে বসেছে, এতে করে যে যেমন বাজারের যে তাদের একটা সমস্যা হচ্ছে, একই সাথে যে বাজারে মানুষের সংখ্যা বেশি থাকায় শহরের উপরে যে বাজারে একটি প্রভাব পড়েছে, প্রচন্ড যানজট সৃষ্টি হচ্ছে শহরে। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে কিছু বিক্রেতার সাথে। তারা জানিয়েছেন যে আসলে যে বাজারে এত পরিমাণ পানি যে তারা সেখানে বসতে পারছে না, বাধ্য হয়ে তারা শহরের প্রধান সড়কে চলে এসেছে। তো আসলে তারা এক প্রকার নিরুপায় হয়ে সড়কের উপরে এসে বসেছে বলে ধারণা করা হচ্ছে। তো এতে করে যেমনি শহরের বাসিন্দারও সমস্যা হচ্ছে, একই শহরে যানজটে মানুষের কিছুটা নাকাল হচ্ছে, আসলে মানুষের কিছুটা সময় ব্যয় হচ্ছে। তো আপনাকে যদি বাজার দর নিয়ে বলতে চাই যে আজকে বাজার, খুচরা বাজার ঘুরে যেটি দেখা গেছে যে আসলে বাজারে সবজির দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, একই সাথে যে গরু গোশত এবং যে খাসি গোশত বাজার অপরিবর্তিত রয়েছে, কিন্তু কিছুটা মুরগির দাম কিছুটা কমতির দিকে রয়েছে বলে জানা গেছে। তো আমি এখন বাজার পরিস্থিতি নিয়ে বা বাজারের দাম নিয়ে আমি কথা বলবো একজন ক্রেতার সাথে। তার কাছে জানতে চাইবো যে মানে আপনি বাজারে ঘুরে আপনি কি দেখছেন বা কেমন দাম দেখছেন আপনি? মোটামুটি মুরগির দাম একটু কম আছে এবং মাছের দাম তুলনামূলক বেশি। যেগুলো ওয়েস্টেজ মাছ এগুলোর দাম কম, কিন্তু যেগুলো একটু ভালো মানের মাছ ওগুলোর দাম অনেক বাড়তি তুলনামূলক। আর মুদিপণ্যের দাম কেমন? আর মুদিপণ্যের দাম, পেঁয়াজের দাম বাড়তি, এরপরে রসুনের দাম বাড়তি, এগুলো একটু বাড়তি, আলুর দাম বাড়তি এবং চিড়া, মুড়ি, ত্রাণের যে সামগ্রীগুলো এগুলোর দাম অনেক বাড়তি রাখতেছে তারা। এবং জলাবদ্ধতার কারণে আমাদের এখানে যে গাড়ি সার্ভিস গুলো এখানেও অনেক বেশি ভাড়া নিতেছে। আর সবজির বাজার কি দেখছে? সবজির বাজার মোটামুটি আছে এবং দেখা যায় কিছু মাল আছে, যেমন সিম আজকে 240 টাকা, ধনিয়া পাতা অনেক দাম। আর ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটা বলছিলেন যে মাছের বাজার অতিরিক্ত দাম রাখা হচ্ছে, সবজির দামও কিছুটা স্থিতিশীল আছে, তবে তা যে কিছু সবজির দাম বাড়তি বলে তিনি অভিযোগ করেন। যাকে সাথে মুদিপণ্যে যে শুকনো খাদ্য রয়েছে এগুলোর সংকট রয়েছে বলে তিনি জানিয়েছেন। নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে হচ্ছে আমার কাছে সর্বশেষ। লিনিয়া। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী সুজনের কাছ থেকে।